এই হিসাবে আপনারা আরে মরবার তো নিয়ত লাগে না, এমনি আজরাইল আল্লাহ সবাইকে তৌফিক দেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার সাহেবকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেওয়া সবাই বলে না আমি এটা সুখী করতে চাই না। ওনার জানা অজানা মধ্যে যদি কোনো কথা কাউকে কিছু বলে থাকেন, কেউ যদি কোনো কষ্ট হয়ে থাকে, আল্লাহর হস্তে এলাকাবাসী মাফ করতে মাফ চাই, ওনাকে মাফ করে দিবেন। আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করছি না, এখানে শেষ করছি। তারপরেও সুদূর নরসিংপুর থেকে একজন ভদ্রলোক এসেছেন, ওনার জানাজা শুনে উনি একটা মিনিট কথা বলবেন। নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল হক মোশেক একটি কথা বলবেন, ওনাকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার দোয়ায় আল্লাহ তাআলা জান্নাতুল উত্তম মুকাম জান্নাতুল ফেরদৌস দান। বক্তৃতার কেউ দিবে না, আমাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, আমাদের জুয়েল লাইনের জুয়েল, আমাদের অত্যন্ত কাছের লোক। শুধু পরিচয় দেওয়ার জন্য একটা কথা, আমরা জানি আমাদের সকলের অভিভাবক, দিনের ক্ষেত্রে যিনি সারাটা জীবন নিয়োজিত রেখেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। আমরা আজকে যে অভিভাবক হারিয়েছি মাওলানা শাহ আনোয়ার হোসেন সাহেব, আমি ওনার বেদে আপনার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই। জানাজায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সফল হোক, সেই কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এ পর্যায়ে মুদ্দারের আমাদের শ্রদ্ধেয় বড় হুজুর ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় সন্তান হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আমাদের সম্মুখে কিছু কথা বলবেন। তারপরে আমরা আমাদের জানাজার নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহিকে মাফ করে দিবেন। সবাই দিচ্ছেন তো? সবাই আব্বাজান সম্পর্কে আমাদের ওলামায়ে কেরামরা অনেক কথা বলেছেন। বলতে চাচ্ছি না, আল্লাহ তাআলা যেন আমার আব্বা সহ মুমিন মুমিনাত মুত্তাকিনদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। গতকালকে একটা ব্যক্তি আপনাদেরকে এক মিনিটে বলি, কথা কোন তো হয় লাগাই দিয়ে এখন
সময় দেখা